বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক বন্ধু, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বীনি মাসলা মাসাইল বিভিন্ন সময় আপনাদের সামনে আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই শ্রমটুকু, আমার এই সদিচ্ছাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয়, কবুল ও মঞ্জুর হয়, ইনশাআল্লাহ এটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদ খায়রুল লাকা মিন হুমুরিন নাম। তোমার দ্বারা যদি একটা মানুষও হেদায়েত হয় তাহলে সেটাই তোমার জন্য যথেষ্ট। তা আমরা সেই আশাবাদ রেখেই আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন দ্বীনি আলোচনা পেশ করে যাচ্ছি। বিভিন্নভাবে আমরা সেটা টিকটকেও দিয়েছি, ফেসবুকেও দিয়েছি এবং ইউটিউবে আমার চ্যানেলেও দিয়েছি। আপনারা সেখানে দেখবেন, উপকৃত হবেন। দুনিয়া এবং আখেরাত আমাদের সকলের সফল হোক, এই আশা, এই কামনা, এই দোয়া, এই দাবি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকল সময় রাখছি। আজকেও আমরা এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে আলোচনা করব। এর আগে হয়তোবা বড় কোনো ভিডিওতে আপনারা পর্ব আকারে যে ভিডিওগুলো দিয়েছি, যেমন আমরা এর আগে একটা ভিডিও আলোচনা করেছি, সেখানে আমরা আলোচনা করেছি যে কি কি নিয়ামত আমরা জীবনে ভোগ করছি এবং সেই নিয়ামতগুলোর পরিপূর্ণ হক আদায় করছি কি না। সেখানে হয়তোবা এই আলোচনাটা সংক্ষিপ্ত আকারে কিছু এসে থাকতে পারে। আমরা সেই দুটি হাদিস আজকে আমরা আলোচনা করব। যেই হাদিসটি বা যেই দুটি হাদিস আপনাদের প্রত্যেকটি মানুষের স্মরণে রাখা উচিত, আমরা সেই আলোচনাটুকু করব ইনশাআল্লাহ। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে তুমি পাঁচটি বস্তু হওয়ার আগে গনিমত বা সম্পদ মনে করবে। পাঁচটি বস্তু আপনার জীবনে চলে আসার আগে সেই পাঁচটা বস্তুর অত্যাধিক গুরুত্ব, অত্যাধিক দাম দেওয়ার চেষ্টা করবেন। সেটাকে মূল্যবান মনে করে সময় দিয়ে সেটার গুরুত্ব অনুধাবন করবেন। সেটার গুরুত্ব অনুধাবন করে সেটাকে সংরক্ষণ করার চেষ্টা করবেন। যদি না করেন তাহলে দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, পরকালও ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই না আমাদের কোন দিনী ভাইয়ের ইহকাল পরকাল, দুনিয়া এবং আখেরাত, এই জগৎ এবং সেই জগৎ, আমাদের আগের জগৎ এবং পরের জগৎ ক্ষতিগ্রস্ত হোক। আমরা এটা কেউ চাই না। আমরা প্রত্যেকটি মানুষ জান্নাতে যেতে চাই। আমাদের প্রত্যেকটি মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেন, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিনের একটুও খামতি হবে না, একটুও ঘাটতি হবে না, কোনো সমস্যা হবে না। আমরা নিজের পায়ে যদি কোড়াল না মেরে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার এতটুকু পরিমাণ, বিন্দু পরিমাণ, যত সামান্য, একেবারেই মিনিমাম পর্যায়ের আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি চান না। সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, বন্ধুরা, আমরা আলোচনা করছি যে পাঁচটা বস্তু আসার আগেই পাঁচটা বস্তুকে গনিমত মনে করবেন, দাম দিবেন, সম্পদ মনে করবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, শাবাবিকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগেই যৌবনকালে আপনি পেয়েছেন। যৌবনটা এটা অপ্রতিরোধ্য। এখানে আপনি পাহাড়কে টলায় দিতে পারেন। আপনার এমন একটা জীবন, যৌবনকালটা এমন একটা সময়, যেই সময়টায় আপনি পাহাড় টলটলায়মান করে দিতে পারেন, পাহাড়কে স্থানচ্যুত করে দিতে পারেন। আপনার দেহে বল থাকে, ক্ষমতা থাকে, শক্তি থাকে, তাকত থাকে। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, ইবাদত ভালোভাবে করতে পারেন, রুকু সিজদাগুলো ভালোভাবে করতে পারেন, যাবতীয় বিধিবিধানগুলো আপনি যথোপযুক্তভাবে আদায় করতে পারেন। এই জন্য যৌবনকালের অত্যাধিক পাওয়ার। কারণ যৌবনকালে, ধরুন উদাহরণত, যৌবনকালে আপনার মুখে দাড়ি রাখা এটা অত্যাধিক কঠিন বিষয়, কিন্তু যদি আপনি রাখতে পারেন তাহলেই না আপনি সংগ্রাম করলেন আপনার জীবনের সাথে। বার্ধক্য হলে তো আপনি এমনিতেই দাড়ি রাখবেন, মসজিদমুখী এমনি হয়ে যাবেন। কিন্তু যদি যৌবনকালে সালাত আদায় করতে পারেন, নামাজি হতে পারেন, মসজিদে আসতে পারেন, যাবতীয় হুকুমগুলো মানতে পারেন, মুখে দাড়ি রাখতে পারেন, পায়ের টাকনার উপরে প্যান্ট পরতে পারেন, এটা না হলো যুবক,
এর নাম হলো যৌবনকাল। এই যৌবনকাল সম্পর্কে আপনাকে জবাবদিহি করার পরেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে পা সরাতে পারবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম, যে ইবনে আদম দুটি পা তার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে সরাতে পারবে না। হাত্তা ইসআলা আন খামসিন, 5টা বিষয়ের প্রশ্নের উত্তর না দিয়ে। 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, যে পুরা জীবনটা আপনি কিভাবে নষ্ট করেছেন। আপনার জীবন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ, একেবারে পাই টু পাই, একেবারে একের কড়াই গন্ডাই যেটাকে বলা হয়, হিসাব দিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে আপনি কি করবেন, আপনার পা উত্তোলন করতে পারবেন, পা নড়াতে পারবেন, স্থান থেকে সরতে পারবেন। 1 নম্বর গেল। 2 নম্বর হলো আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালটাকে কিভাবে আপনি পুরানা করে দিয়েছেন, কিভাবে নষ্ট করে দিয়েছেন, কিভাবে আপনি যৌবনটাকে শেষ করেছেন। যৌবনকাল আল্লাহর আনুগত্য করেছেন, রসুলের আনুগত্য করেছেন, আল্লাহর পথে চলেছেন, দ্বীনের পথে চলেছেন, নবী রসুলের পথে চলেছেন, সঠিক